বন্ধুরা, একজন সাইকো কিলার যে অ্যাম্বুলেন্সে করে সুন্দর সুন্দর মেয়েদেরকে কিডন্যাপ করে এবং তাদেরকে অনেক যন্ত্রণা দিয়ে মেরে ফেলে, কিন্তু পুলিশ অনেক চেষ্টা করার পরও খুঁজে পাচ্ছিল না এই খুনগুলো আসলে কে করছে। এরকমই একটা সাসপেন্সে ভরা মুভি আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভির নাম হাইওয়ে। মুভির শুরুতেই আমরা বিষ্ণু নামের একটা ছেলেকে দেখতে পাই এবং সে একজন ফটোগ্রাফার এবং সে কিছুদিন ধরে একজন সিরিয়াল কিলারকে খুঁজছে। এরপর আমাদেরকে সিনেমার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম তুলসী, এবং তুলসী তার মায়ের সঙ্গে থাকতো। তুলসী আর তার মা একটা ছোট্ট মুরগির খামারের দেখাশোনা করত। এরপর একদিন তুলসীদের বাড়িতে একটা লোক আসে এবং তার মাকে বলে, আমি তুলসীকে বিয়ে করব। কিন্তু তুলসীর মা বলে, এগুলো আপনি কি বলছেন? তুলসী তো তোমার মেয়ের মতন। অন্যদিকে তুলসী লোকটার হাত থেকে বাঁচার জন্য মুরগির খামারে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু লোকটা তুলসীকে খুঁজতে খুঁজতে খামারে চলে আসে আর তুলসীর হাত ধরে নিয়ে যেতে শুরু করে, যা দেখে তুলসীর মা সেখানে চলে আসে এবং তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় আর তুলসী লোকটাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। উপর থেকে পড়ার কারণে লোকটা অজ্ঞান হয়ে যায়। এরপর তুলসীর মা বলে, তুমি এখান থেকে চলে যাও, না হলে ওই বদমাশ লোকটা তোকে বিয়ে করে নেবে। এরপর আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই যার নাম আশা, এবং সে একটা ফাঁকা জায়গায় একটা মেয়ের লাশ পায়। মেয়েটার লাশ দেখে বোঝা যায় তাকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে। তাছাড়াও তারা খবর পায় কিছুদিনের মধ্যে একজন সাইকো কিলার 5 জন মেয়েকে হত্যা করেছে। অন্যদিকে আমরা সেই সাইকো কিলারকে দেখতে পাই এবং তার নাম দাস। দাসের কাছে একটা অ্যাম্বুলেন্স ছিল আর সেই অ্যাম্বুলেন্সে করে মেয়েদের সব জায়গায় নিয়ে যেত। এরপর দাস একটা মেয়েকে পার্কিং থেকে কিডন্যাপ করে আর তাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে এবং মেয়েটাকে অ্যাম্বুলেন্সের সাথে বেঁধে রাখে, যা দেখে মেয়েটা ভয় চিৎকার করে। তখন দাস বলে, তুমি চুপচাপ থাকলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে। দাসের এই কথা শুনে মেয়েটা তখন চুপ হয়ে যায়। অন্যদিকে এখানে যখন অ্যাম্বুলেন্সটা এসেছিল তখন এই বয়স্ক লোকটা টের পেয়ে গিয়েছিল, তাই বয়স্ক লোকটা অ্যাম্বুলেন্সটার কাছে আসে এবং সে দেখতে পায় একটা মেয়েকে উলঙ্গ অবস্থায় বেঁধে রাখা হয়েছে। এটা দেখে বয়স্ক লোকটা মেয়েটাকে সাহায্য করতে গেলে দাস তখন পিছন দিক দিয়ে বয়স্ক লোকটার পেটে একটা চাকু ঢুকিয়ে দেয়। এরপর দাস মেয়েটাকে অ্যাম্বুলেন্সে করে অন্য কোথাও নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে আমরা তুলসীকে দেখতে পাই এবং সে একটা বাসে করে শহরে যাচ্ছিল। এরপর বাসটা একটা জায়গায় দাঁড়ালে তুলসী ওয়াশরুমে যায়, কিন্তু ওয়াশরুমে থাকা মহিলা পাহারাদার মনে করে ভিতরে কেউ নেই, তাই সে সমস্ত ওয়াশরুমের দরজা বন্ধ করে বাড়ি চলে যায়। তুলসী তখন ভেতর থেকে দরজাটায় ধাক্কা দিতে থাকে, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না, যার জন্য তুলসীর বাসটা তাকে ছেড়ে চলে যায়। এরপর আশা সেই জায়গায় চলে আসে যেখানে দাস বয়স্ক লোকটাকে মেরেছিল। এখানে এসে আশা তল্লাশি করে শুধুমাত্র একটা গাড়ির ছাপ পায়। আশা তখন তার জুনিয়রকে বলে, তুমি খুঁজে বার করো এই ধরনের টায়ার কোন গাড়ির হয়। অন্যদিকে তুলসী যেখানে আটকা পড়েছিল সেখানে একটা মেয়ে আসে আর তুলসীর দরজাটা খুলে দেয়। তুলসী তখন দৌড়ে বাইরে আসে, কিন্তু সে দেখতে পায় তার বাসটা চলে গেছে। অন্যদিকে দাস ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছিল। তখন দাস দেখে পুলিশরা রাস্তার মধ্যে গাড়ি চেক করছে, কিন্তু দাস চালাকি করে তার অ্যাম্বুলেন্সের সাউন্ড বাজিয়ে পুলিশের হাত থেকে বেঁচে যায়। এরপর দাস মেয়েটাকে একটা লেকের কাছে নিয়ে আসে এবং মেয়েটাকে একটা ব্লেড দিয়ে নৃশংসভাবে হত্যা করে। অন্যদিকে বিষ্ণু আর তার বন্ধু জয়ের দোকানে খাবার খেতে আসে। আসলে বিষ্ণু জয়াকে আগে থেকেই চিনত। জয়া তখন বিষ্ণুকে বলে, তুমি তো ব্যাঙ্গালোরে যাচ্ছ, তাই তুমি এই মেয়েটাকে তোমার সাথে নিয়ে যাও। কিন্তু বিষ্ণু তুলসীকে দেখা মাত্রই তার প্রেমে পড়ে যায়, তাই বিষ্ণু রাজি হয়ে যায় তুলসীকে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে পুলিশের একটা লেকের কাছে ওই মেয়েটার লাশ পায়, যা দেখে আশা তার জুনিয়রকে বলে, তুমি আশেপাশে সিসিটিভি ক্যামেরা চেক করো, কারণ আমার মনে হচ্ছে ওই সিরিয়াল কিলার বেশি দূরে যায়নি, আর যদি যেও থাকে তাহলে এই হাইওয়ে ধরে গিয়েছে। সেই জন্য আশা হাইওয়ের দিকে যেতে শুরু করে। অন্যদিকে দাস তার অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিল। তখন সে রাস্তার পাশে একটা সুন্দরী চাওয়ালাকে দেখতে পায়, তাই সে চা খাওয়ার জন্য মেয়েটার কাছে আসে। কিন্তু দাস যখন মেয়েটাকে কিডন্যাপ করবে তখনই সেখানে মেয়েটার বাবা চলে আসে, যার জন্য সে মেয়েটাকে কিডন্যাপ করতে পারে না। সেই জন্য দাস সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা বিষ্ণু, তার বন্ধু এবং তুলসীকে দেখতে পাই। সেখানে দেখা যায় তুলসীর মন খারাপ, কারণ সে তার মাকে ছেড়ে ব্যাঙ্গালোরে যাচ্ছে, যা দেখে বিষ্ণু তুলসীকে নিয়ে একটা ঝর্ণায় স্নান করতে যায় এবং এই ঝর্ণায় স্নান করার পর তুলসীর মন অনেক ভালো হয়ে যায়। অন্যদিকে আশা একটা হোটেল থেকে ওই সাইকো কিলারের স্কেচ বানিয়ে নেয়। এরপর আশা সাইকো কিলারের ছবি সমস্ত থানায় পাঠিয়ে দেয়। অন্যদিকে বিষ্ণুরাও ব্যাঙ্গালোরের বাসস্ট্যান্ডে পৌঁছে যায়,
কিন্তু তুলসী এখান থেকে চলে যাবে বলে বিষ্ণু অনেক কষ্ট পায়, কারণ তারা দুজন একে অপরকে ভালোবেসে ফেলেছিল। এরপর বিষ্ণু তার নাম্বারটা একটা কাগজে লিখে তুলসীকে দিয়ে দেয় আর বলে, তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে আমাকে ফোন করবে। এই বলে বিষ্ণু সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বাসের কন্ডাক্টর এসে সবাইকে বলে, এই বাসটা যাবে না, তাই তোমরা অন্য বাস ধরে চলে যাও। যা দেখে তুলসী বাস থেকে নেমে বিষ্ণুকে ফোন করে, কিন্তু তখন তুলসীকে সেই সাইকো কিলারটা দেখে ফেলে। কিছুক্ষণ পর বিষ্ণু তুলসীর মিস কল দেখতে পায়, যা দেখে বিষ্ণু তুলসীকে ফোন করতে থাকে, কিন্তু তুলসীর ফোন সুইচ অফ ছিল। সেই জন্য বিষ্ণু তার বন্ধুকে বলে, আমাদের ওখান থেকে চলে আসাটা ঠিক হয়নি। এরপর বিষ্ণু ওই বাসটার কাছে আসলে একজন বয়স্ক লোককে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে কোনো মেয়েকে দেখেছো? বয়স্ক লোকটা বলে, ওই মেয়েটা একজন ট্রাক ড্রাইভারের সাথে চলে গেছে। এরপর বিষ্ণু বুড়ো লোকটার কথা মতন সেদিকে যেতে শুরু করে যেদিকে তুলসী গিয়েছে। অন্যদিকে তুলসী চালাকি করে ট্রাক থেকে নেমে বিষ্ণুকে ফোন করে এবং বলে, ট্রাক ড্রাইভার আমাকে একটা জঙ্গলের ভিতরে নিয়ে এসেছে, তাই তুমি আমাকে বাঁচাও। এই কথা বলতে না বলতে ট্রাক ড্রাইভার তাকে পিছন দিক দিয়ে ধরে ফেলে, কিন্তু তখনই সেখানে সেই সাইকো কিলার দাস চলে আসে, কারণ সে তুলসীকে দেখা মাত্রই তাকে ফলো করছিল। এরপর দাস ট্রাক ড্রাইভারকে অনেক মারধর করে, যা দেখে তুলসী মনে করে দাস হয়তো অনেক ভালো মানুষ, তাই সে দাসের অ্যাম্বুলেন্সে গিয়ে বসে। এরপর দাস তুলসীকে বলে, তুমি কোথায় যাবে, আমাকে বলো, আমি তোমাকে নিয়ে যাব। অন্যদিকে বিষ্ণু পুলিশের কাছে আসে আর তুলসীর ব্যাপারে সব ঘটনা খুলে বলে। পুলিশও তখন অন্যান্য থানায় ওই অ্যাম্বুলেন্সটা ধরার জন্য অর্ডার দিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় দাস তুলসীকে একটা ব্রিজের উপর বসিয়ে রেখে তাকে মারার জন্য হাতিয়ারগুলো রেডি করছে। তখন দাস হঠাৎ করে পা পিছলে জলের মধ্যে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে জলের মধ্যে ভাসতে থাকে, যা দেখে তুলসী জলে নেমে দাসকে বাঁচায়। এরপর একজন ড্রাইভার দাসকে একটা অ্যাম্বুলেন্সে করে যেতে দেখে, যা দেখে লোকটা তার ভিডিও করে এবং তার মালিকের কাছে পাঠিয়ে দেয়। ওই মালিক তখন ভিডিওটা বিষ্ণুকে পাঠিয়ে দেয়। বিষ্ণু আবার ভিডিওটা ইন্সপেক্টর আশাকে পাঠিয়ে দেয়, তাই আশার প্রবীণ একটা শর্টকাট রাস্তা দিয়ে সামনে এসে দাঁড়িয়ে থাকে। এরপর কিছুক্ষণ পর ওই অ্যাম্বুলেন্সটা তাদের দিকে আসে, যা দেখে আশা অ্যাম্বুলেন্সটার দিকে বন্দুক তাক করে অ্যাম্বুলেন্সটাকে থামিয়ে দেয়। এরপর আশা কিলারা তুলসীকে থানায় নিয়ে যেতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর দাস তার সাইকো রূপ দেখায় এবং পুলিশের সাথে মারামারি করে। এমনকি দাস বন্দুক দিয়ে তাদের দুজনকে মেরে ফেলে আর গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বিষ্ণু সেখানে এসে দেখে আশা আর প্রবীণ সেখানে পড়ে আছে। বিষ্ণু তখন দেখে প্রবীণ মারা গেলেও আশা এখনো বেঁচে আছে, তাই বিষ্ণু আশাকে একটা হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে দাস পুলিশের গাড়িতে করে যাচ্ছিল, কিন্তু সে বুঝতে পারে এই গাড়িতে করে গেলে সে ফেঁসে যাবে, তাই সে একটা ট্রাকের ড্রাইভারকে মেরে ওই গাড়িতে করে তুলসীকে নিয়ে যেতে শুরু করে। এরপর দাস তুলসীকে একটা ভাঙাচোরা ঘরের মধ্যে নিয়ে আসে এবং দাস নিজের ব্যাপারে তুলসীকে সবকিছু বলতে শুরু করে আর বলে, আমি একজন সাধারণ অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলাম এবং আমি আমার অ্যাম্বুলেন্সে করে অনেক মানুষকে মরতে দেখেছি, আর যখন কোনো মানুষ মরে যেত তখন আমি অনেক খুশি হতাম, কিন্তু আমি একটা সুন্দর মেয়েকে ভালোবেসেছিলাম আর ওই মেয়ের জন্য আমি সবকিছু করতেও রাজি ছিলাম, কিন্তু মেয়েটা আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে চলে যায়, যার জন্য আমি অনেক কষ্ট পাই আর ওই মেয়েটাকে খুঁজে তাকে মেরে ফেলি। এই ঘটনার পর থেকে দাস সুন্দরী মেয়ে দেখলে মেরে ফেলে। ঠিক তখনই সেখানে বিষ্ণু আসে আর তুলসী তুলসী বলে চিৎকার করতে থাকে। তুলসী তখন বিষ্ণুর আওয়াজ পেয়ে একটা লাঠি দিয়ে দাসের উপর আক্রমণ করে আর ওই ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। বিষ্ণুও তখন তুলসীকে পেয়ে জড়িয়ে ধরে। এরপর বিষ্ণু আর দাসের মধ্যে প্রচণ্ড মারামারি হয় এবং একটা সময় দাস একটা বড় পাথর দিয়ে যখন বিষ্ণুকে মারতে যাবে ঠিক তখনই সেখানে একটা বাঘ চলে আসে আর দাসের শরীরে যেহেতু রক্ত লেগেছিল তাই বাঘটা দাসকে দেখে শিকার মনে করে তাকে মেরে ফেলে। এরপর তুলসী আর বিষ্ণু জীবন বাঁচিয়ে সেখান থেকে চলে যায়। আর বন্ধুরা, এর সাথে সাথে মুভির গল্পটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।